আচ্ছা, তো আমাদের এইখানে ইউআই তে যে এররটা আসছিল, এইখানে যে এররটা বলছে যে আনকোড টাইপের ক্যান নট রিড ডিফাইন্ড ও আনডিফাইন্ড রিডিং ব্লু। এই কারণেই বলছে, তার কারণ স্টেট ভেরিয়েবলটা যখন আমরা অ্যাসাইন করেছি তখন এটা অ্যারে অ্যাসাইন হবে, নাকি আমাদের কার্লি ব্রেসে। তো এই মুহূর্তে আমরা যদি মুভ সেট মুভস অ্যাড করি এবং আমাদের যদি ইউআই তে যাই, তো আমরা দেখতে পাবো অলরেডি আমাদের প্রত্যেকটার জন্য মুভসের জন্য আমরা কন্ট্রোল এস করে রিফ্রেশ করলাম, মুভস কি আসছে, রিফ্রেশ হয়ে গেল। এবার এইখানে ব্লু মুভস ইকুয়াল টু 0। সেম ভাবে আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট গ্রিন মুভস এর এখানেও অ্যাড করে দিলাম, রেড মুভস এর এখানেও অ্যাড করে দিলাম, অ্যান্ড ইয়েলো মুভস যেটা ইউআই সোয়াপ করছে এখানে অ্যাড। এবারে জাস্ট এখানে গ্রিনের জন্য গ্রিন, GREEN, স্পেলিং মিস্টেক ছিল, গ্রিন। দেন তারপর রেড, দেন নেক্সট অ্যাড হবে আমাদের ইয়েলো। ওকে। এবার যদি আমি আমাদের সেভ করে রিফ্রেশ করি, তো আমাদের কি আসছে, বোর্ড আপডেটের পরে ব্লু মুভ 0, গ্রিন মুভস, রেড মুভস, ইয়েলো মুভ, সব মুভস গুলোই কাজ করছে, মুভস ইকুয়াল টু 0 তাই সোয়াপ করছে এইখানে। ওকে। এবার যদি আমাদের কি করতে হবে, না আমরা জানি যে এখানে আমাদের যখন আমাদের ইনক্রিমেন্ট হবে তার জন্য আমাদেরকে বাটন বানাতে, বাটনে অন ক্লিক ইউজ করতে হবে। অন ক্লিক ইউজ করার আগে আমরা ছোটখাটো চেঞ্জেস করে নিই। মানে আমরা চাইলে এখানে ম্যানুয়ালি স্টাইলও অ্যাড করতে পারি। ওকে। বাটনস এর মধ্যে যেখানে আমরা +1 ক্লিক করছি, তো আমরা এখানে কি করব, বাটনস এর জন্য সবার প্রথম তো আমরা এখানে স্টাইল অ্যাসাইন করে দেব। স্টাইলের মধ্যে সবার প্রথম তো আমরা দেব ব্যাকগ্রাউন্ড কালার, গ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কি অ্যাসাইন করব, এটাতে তো আমি প্রথমটাতে অ্যাসাইন করব ব্লু। যদি অ্যাসাইন করে সেভ করি, এবার কি আসছে, না এ আমাদের অটোমেটিক ব্লু চলে আসছে। ওকে। সেম ভাবে আমি কি করব, না প্রত্যেকটার জন্যই অ্যাড করে দেব। কপি করলাম এটা, স্টাইল র্যান্ডম কপি যেটা স্টাইল করেছি। এই গ্রিন মুভস এর বাটনস এর ক্ষেত্রে আমি কি করব, গ্রিন মুভস এর বাটনস এর ক্ষেত্রে এখানে দেব গ্রিন অ্যাড করলাম। দেন তারপর রেড মুভস এর বাটনের ক্ষেত্রে আমি বাটনের কালার দিতে চাইবো রেড, তো আমি তাই করব। ইয়েলো মুভস এর বাটনস এর জন্য আমি বাটন দেব ইয়েলো। ওকে। এবার আমি যদি সেভ করে রিফ্রেশ করি, তো আমাদের প্রত্যেকটার জন্য +1 চলে আসছে। আমি চাইলে, যেহেতু আমাদের কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না সবেতে, তো র্যান্ডমলি আমি কালারও দিতে পারি। কিভাবে দিতে পারি, না ইয়েলোর পাশে জাস্ট কমা দেব এখানে, এবং এখানে কালার দিয়ে দেব স্ট্রিং এর মধ্যে ব্ল্যাক। সেভ করলাম, ব্লুতে কি আসছে, এ ব্ল্যাক আমাদের চলে আসলো র্যান্ডমলি সবকটাতেই, তাই আমি অ্যাড করে দেব কালার, মানে আমাদের কন্ট্রোল সি, দেন গ্রিনের পরে সেম ভাবে রেডের জন্য কালার ব্ল্যাক, ইয়েলোর জন্য আমাদের যে কালার রয়েছে। এবার যদি আমি সেভ করি, তো সেম ভাবে +1 আমার সবেতেই সোয়াপ করছে, যে বাটনের কালারও আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিলাম এই ক্ষেত্রে। ঠিক আছে। তারপরে কি করব, তারপর আমরা চলে আসবো আমাদের নিউ চেঞ্জেসে, যেটা হচ্ছে ফাংশনের মধ্যে কিভাবে অন ক্লিক চেঞ্জেস করে নতুন অ্যাড করতে হবে। আমরা অলরেডি এখানে কি করেছি, না সেট মুভস বলে অলরেডি ইউজ করেছি। স্টেটের মধ্যে আমাদেরকে যদি বাটন আপডেট করতে চাই, তো আমাদের কি করতে হবে, আমাদেরকে অন ক্লিক অ্যাড করতে হবে। অন ক্লিকের জন্য আমরা কি করব, না একটা ইনার কলব্যাক ফাংশন অ্যাড করে দেব। কিন্তু যখন আমরা কলব্যাক ফাংশন অ্যাড করব, তখন আমাদের মনে রাখতে হবে ওটা আমরা র্যান্ডমলি 1 বাই 1 করতে থাকবো। যে আমাদের এখানে টোটাল 4টে কি ভ্যালু রয়েছে, একটা কি ব্লু, দেন তার ভ্যালু রয়েছে গ্রিন কি, দেন তার ভ্যালু 0, রেড তার অ্যাসাইন ইনিশিয়ালাইজ করা হয়েছে 0-তে, ইয়েলোর ভ্যালু 0-তে ইনিশিয়ালাইজ করা হয়েছে। যে পরপর আমরা চাইলে +1 বা +2 করে ইনক্রিমেন্ট করতে পারি, সেটা আমাদের ব্যাপার, কিন্তু আমরা ইনক্রিমেন্ট করতে চাই এই ক্ষেত্রে। তো আমি এখানে একটা লেট, সবার প্রথম তো আমরা ব্লু এর ক্ষেত্রে আপডেট করতে চাইবো, ব্লু বাটনের ভ্যালুটাকে আপডেট
ব্লু কলব্যাক ফাংশন ক্রিয়েট করলাম। এই কলব্যাক ফাংশনস এর মধ্যে আমি কি করলাম না আমাদের যে মুভসটা রয়েছে এই মুভ স্টেট ভেরিয়েবলটার মধ্যে আমরা ব্লু অ্যাসাইন করলাম ডট ব্লু। ওকে, এখানে আমি চাইছি ইনক্রিমেন্ট করতে 1। তো আমি কি করব না এরপর সবার প্রথম আমি করব সেট মুভস এর মধ্যে মুভস অ্যাড করে দেব। মুভস যদি আমি রিফ্রেশ করি, এবার আমি এখানে কি করব রিফ্রেশ করব। আমি যখনই ব্লু ওয়েবসে ক্লিক করব ব্লু ইকুয়াল টু 0, আচ্ছা আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড অন ক্লিক অ্যাড করতে হবে তবেই তো আমাদের এটা অ্যাড হবে। ব্লু বাটনস এর মধ্যে বাটন স্টাইল ব্লু, দেন কালার, দেন আমরা অ্যাড করব এইখানে অন ক্লিক। ওকে, অন ক্লিক অ্যাড করব আমরা। অন ক্লিকের মধ্যে আপডেট ব্লু কন্ট্রোলে সেভ করলাম। সেভ করে আমাদের কি করতে হবে না অ্যাড করলাম এখানে। তো হচ্ছে না, কেন হচ্ছে না? অন ক্লিক আপডেট ব্লু, হ্যাঁ হচ্ছে না। ওকে, এইখানে তো কোনো কিছুই চেঞ্জেস হচ্ছে না, মুভস ইকুয়াল টু 0। কিন্তু আমরা যদি এখানে কনসোল লগ করি, কনসোল লগ করে দেখতে চাই, লগ কনসোল লগের মধ্যে আমরা মুভস ডট ব্লু ভ্যালু ইকুয়াল টু সেম আমরা ভ্যারিয়েবল প্রিন্ট যদি করাতে চাই তো আমরা এখানে ডলার এক্সক্লেমেশন দেন মুভস কার্লি ব্রেসেস এর মধ্যে মুভ ডট ব্লু যদি অ্যাসাইন করি না, কন্ট্রোল এস করব, কন্ট্রোল এস করার পর সেভ করার পর আমরা এখানে কি দেখব মুভস ডট ভ্যালু ইকুয়াল টু 4 3 4। আচ্ছা ওকে, ব্লু মুভ 0 ব্লু মুভ 1। এইখানে আমাদের কি হচ্ছে কনসোল লগে তো আপডেট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইউআই কোনো রকম ভাবে আপডেট হচ্ছে না। এবার যদি আমরা দেখি যে এটাকে ইউআই কিভাবে আপডেট করাবো, আমরা এখানে কি করেছি একটাই কেবলমাত্র স্টেট ভেরিয়েবল ইউজ করেছি। স্টেট ভেরিয়েবলস এর মধ্যে আমরা চাইছি একটা অবজেক্ট অ্যাসাইন করেছি। অবজেক্টে প্রত্যেকটা 4টে র্যান্ডমলি যে ভ্যালু রয়েছে ব্লু বা তার গ্রিন ইয়েলো রেড যে 4টে ভ্যালু রয়েছে এই 4টে ভ্যালুই আমরা কি করছি না দেখছি যে একটার মধ্যে কিভাবে অ্যাসাইন করবো। যখন আমরা একটার মধ্যে অ্যাসাইন করব তখন আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হবে। কিভাবে না তখন আমরা চাইলেও এভাবে অবজেক্টকে অ্যাড করতে পারবো না। ওকে, তখন আমাদেরকে ইউজ করতে হবে স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর কিভাবে ইউজ করে, স্প্রেড অপারেটর ইউজ করলে কি হবে আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে দেখেছি স্প্রেড অপারেটরের সময় আমাদের একটা করে আলাদা কি ভ্যালু পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, যার এই কপি হয়ে যাবে ভ্যালুটা এবং নতুন করে যে তার অবজেক্ট ক্রিয়েট হবে তার ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করতে পারবো এই স্টেট ভ্যারিয়েবলস এর সাহায্যে, যেখান থেকে আমরা আলাদা করে আবার অ্যাড করতে পারবো। তো আমাদের স্প্লিট অপারেটর ইউজ করার জন্য আমরা কি করব, সিম্পল ভাবে আমরা কলব্যাক ইউজ করব। এর আগের ভিডিওতে আমরা বললাম যে যেখানে আমরা অটোমেটিক যদি কোনোভাবে আমাদের পুরনো ভ্যালুর সাথে নিউ ভ্যালুসে অ্যাড করতে হয় তো সেখানে আমরা কি করব না কলব্যাক ফাংশন ইউজ করব। কলব্যাক ফাংশন ইউজ কিভাবে করব, আমি চলে আসবো আমাদের কোডে আসার পর মুভস ব্লু এগুলো আমরা আপাতত সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর মুভ প্লাস ইকুয়াল টু 1 অ্যাড করতেই পারি। তো এখানে আমরা কি করব না মুভস ব্লু অ্যাড রয়েছে সেট মুভস এর মধ্যে যেটা অ্যাড করেছি এখানে আমরা কলব্যাক অ্যাসাইন করব। এই কলব্যাক এর মধ্যে আমরা এখানে নিয়ে নেব যে প্রিভিয়াস মুভস এর মধ্যে আমরা সেম ভাবে কলব্যাক অ্যাসাইন করলাম। এই কলব্যাকস এর মধ্যে কি করব না স্প্রেড অপারেটর ইউজ করব। স্প্রেড অপারেটর ইউজ করব কিভাবে, প্রিভিয়াস মুভস। এবার এই প্রিভিয়াস মুভস এর মধ্যে আমি কি চাইছি যে ব্লু এর ভ্যালু +1 অ্যাড হয়ে যাক প্রিভিয়াস মুভস এর সাথে সাথে। তো তার সাথে সাথে আমি এটাকে কমা দিলাম। দেন আমরা ব্লু এর ভ্যালু যেহেতু চাই তার জন্য আমরা প্রিভিয়াস মুভস ডট ব্লু করতেই পারি আমরা +1। এবার যদি এটাকে আমি মুভস ভ্যালু ইকুয়াল টু মুভস ডট ভ্যালু যদি অ্যাসাইন করে থাকি এটাকে আমাকে কি করতে হবে, এটা আমাকে রিটার্ন করতে হবে, তাই তো সবার প্রথম কমা রিটার্ন করতে হবে। হ্যাঁ, রিটার্ন করলাম।
এবার আমি যদি সেভ করি, সেভ করে আসি আমাদের এই পেজে, রিফ্রেশ করলাম, ব্লু মুভ 0, আমাদের এখানে কি হচ্ছে, ব্লু মুভ 2 4 1 3 5 অ্যাড হয়ে যাচ্ছে +1 করে। আচ্ছা, এটাকে আমাদের আর লাগবে না, যাতে আমাদের দুবার না করে ইনক্রিমেন্ট হয়। ওকে, সেভ করে দিলাম। এবার আমি যদি রিফ্রেশ করি, তো আমাদের কি আসছে, প্রথমে মুভস ডট ভ্যালু 0, দেন আমাদের মুভ ভ্যালু প্রত্যেকবারে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে 1 বাই 1 করে, ঠিক আছে। সেম ভাবেও আমাদের কি করতে হবে, এটা কেবলমাত্র ব্লু এর জন্য হয়েছে। এবার আমাদেরকে ব্লু এর পর যতগুলোর জন্য রয়েছে, ব্লু এর পরে কি রয়েছে, ব্লু এর পরে রয়েছে গ্রিন, রেড, ইয়েলো। তো তার জন্য আমরা সেম ভাবে জাস্ট একটা কলব্যাক ফাংশন ক্রিয়েট করব। ওকে, এই আপডেট ব্লু এর পর, ব্লু এর পরে কি আছে, গ্রিন, আপডেট গ্রিন। ওকে, আপডেট গ্রিন, তারপরে আসবে আমাদের রেড, আপডেট রেড, দেন আমাদের আসবে আপডেট ইয়েলো। ফাংশন ক্রিয়েট করেছি সেম ভাবে আমরা অন ক্লিকেও আপডেট ব্লু এর সাথে সাথে অন ক্লিক বাটন, বাটনের পরে এখানে আসবে আমাদের অন ক্লিক, অন ক্লিক, এই অন ক্লিকের মধ্যে আপডেট, এটা কিসের জন্য করেছি, এটা গ্রিনের জন্য করছি, তো আমরা আপডেট গ্রিন এখানে অন ক্লিকের সাহায্যে অ্যাড করে দেবো এই মেথডটা। দেন তারপর আমরা আবার এখানে একটা অন ক্লিক মেথড ইউজ করব, অন ক্লিক ইকুয়াল টু আপডেট, এটা কিসের জন্য, রেডের জন্য, তো আপডেট রেড, দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক, কিসের জন্য, ইয়েলোর জন্য। ওকে, ইয়েলোর জন্য সেম ভাবে অন ক্লিক, এর মধ্যে আমরা আপডেট ইয়েলো, আপডেট ইয়েলো বাটনকে সেম ভাবে ইনিশিয়ালাইজ করবো। এবার যদি আমরা রিফ্রেশ করি, তো এখানে জাস্ট ছোটখাটো ফাংশনালিটিতে চেঞ্জ আছে। কি কি চেঞ্জেস করতে হবে না, যেমন আমরা এখানে ব্লু এর জন্য করেছি, সেম ভাবে আমাদের কি করতে হবে, সেম ভাবে আমাদের এইখানে রেড এর জন্য, গ্রিন এর জন্য ওই ভ্যালু অ্যাসাইন করতে হবে। এটা আপডেট ব্লু এর জন্য সেট মুভসে, সেম মুভস ডট ব্লু, এটা হবে ব্লু। দেন আমাদের কনসোল গুলো লাগবেই না অ্যাকচুয়ালি, ছেড়ে দাও, একটাও লাগবে না কনসোল। এখানে আমরা প্রিভিয়াস মোড ঠিকই আছে, ব্লু +1 না করে এই ব্লুটাতে আমরা অ্যাড করে দেব গ্রিন, গ্রিন, গ্রিন +1, সেভ করলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, তো আমি কি করলাম না, ব্লু এর ভ্যালু মুভস 1, গ্রিন এর ভ্যালু 1 হচ্ছে। সেম ভাবে আমি এখানে ব্লু এর জায়গায় এটাতে কি করব, এটার জন্য রেড, রেড, রেডের জন্য বাটন, সেম ভাবে ইয়েলোর ক্ষেত্রেও। সেভ, সেভ করার পর আমি যদি এখানে আসি, তো আমাদের ব্লু এর মুভস কি হচ্ছে, 0 1 2 3 4, এর ভ্যালু কি হচ্ছে, এর ভ্যালু কি হচ্ছে, মুভস ডট ব্লু, মুভস ডট ব্লু। আচ্ছা, এখানে আমরা এটা কমেন্ট, আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটার জন্য না তোমাদেরকে দেখিয়েও দিই, যাতে তোমরাও বুঝতে পারো যে এটা অ্যাকচুয়ালি রিরেন্ডার হচ্ছে কিনা। এটা ব্লু এর জন্য, যেটা আমি এখানে করে দিলাম ব্লু। দেন তারপরেরটা হচ্ছে আমাদের গ্রিনের জন্য, গ্রিন, রেড, রেড। ওকে, এর পরেরটা হচ্ছে আমাদের ইয়েলোর জন্য, আরে ইয়েলো, আর এর ভ্যালু ইয়েলো। ওকে,
এবার আমি যদি সেভ করি, সেভ করে আসার পর রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আপাতত আমাদের সকলেই 0 রয়েছে। আমি 1 করলাম, এই মুভস এর ভ্যালু -1 থেকে ইনক্রিমেন্ট হচ্ছে। এরপরেও আমি যদি করি এই 1 2 3 4 5 6 7 8 11 12 সেম ভাবে ইনক্রিমেন্ট হচ্ছে। এই গ্রিনস এর ভ্যালু যখন আমি করছি, গ্রিনস এর ভ্যালুও তার সাথে গ্রিনের জায়গায় ইনক্রিমেন্ট হচ্ছে। বাটন সেম ভাবে রেড মুভস এর ক্ষেত্রেও সেমই হচ্ছে, +1 করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং ইয়েলোর ক্ষেত্রেও সেম হচ্ছে। তো আমরা এর আগে পর্যন্ত ভিডিওতে দেখেছি কিভাবে আমরা অ্যারের সাথে বা সিম্পল নিউমেরিক বা র্যান্ডম ভ্যালুর সাথে কিভাবে অ্যাসাইন করতে পারি, কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম কিভাবে অবজেক্টের সাহায্যে আমরা স্টেট ভ্যারিয়েবল অ্যাসাইন করে অনেকগুলো ভ্যালুকে একসাথে কিভাবে ইনক্রিমেন্ট করতে পারি বা ডিক্রিমেন্ট করতে পারি, ইনিশিয়ালাইজ করে অ্যাড করতে পারি। এখানে আমরা কিন্তু 4টে স্টেট ভ্যারিয়েবল ইউজ করিনি, কেবলমাত্র একটাই স্টেট ভ্যারিয়েবল ইউজ করেছি এবং স্প্লিট অপারেটর সাহায্যে প্রত্যেকটার জন্য আমরা একটা করে জাস্ট আপডেট ব্লু, আপডেট গ্রিন বলে একটা কলব্যাক ফাংশন ক্রিয়েট করেছি। কলব্যাক ফাংশনস এর মধ্যে সেট মুভসটাকে, এই সেট মুভ যে ফাংশন ক্রিয়েট করেছি, এই সেট মুভসটাকে অ্যাড করে দিই সেট মুভ কলব্যাক ফাংশনস এর মধ্যে। ওকে, এই হচ্ছে আমাদের অবজেক্টের সাহায্যে আমরা স্টেট ভেরিয়েবলকে কিভাবে অ্যাসাইন করতে পারি তার প্র্যাকটিক্যালি এক কথায় তোমরা বলতে পারো ওয়ান টাইপস অফ লুডো বোর্ডের এক্সাম্পল, যেখানে প্লেয়ার টু প্লেয়ার +1 ভাবে ইনক্রিমেন্ট করতে পারি অ্যাজ অফ ওয়ান স্টেট ভেরিয়েবলস এর সাহায্যে। ওকে।